সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিলেন কমলাসাগর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী রবিবার বিকেল ৫টায়। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে কমলাসাগর মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেন সুবীর চৌধুরী। আর তারপর থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে কমলাসাগর বিজেপি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী নাকি তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছেন, এমনটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এদিকে রবিবার বিকেল ৫টায় কমলাসাগর বিজেপি মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরী সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিলেন। তিনি জানান শাসক দলেরই একদল দুষ্ট চক্রকারী প্রাক্তন মণ্ডল সভাপতি সুবীর চৌধুরীকে নিয়ে এই অপপ্রচার ছাড়াচ্ছেন। কেননা তিনি মণ্ডল সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির দল থেকে অব্যাহতি নেননি। তিনি ভারতীয় জনতা পার্টির দলের হয়ে প্রতিনিয়ত কাজ করবেন, এমনকি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি জনগণের জন্য যে কোনো মুহূর্তে প্রয়োজনে ওনাকে ডাকলে পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি সামাজিক মাধ্যমে অপপ্রচারের জবাব দিয়ে সুবীর চৌধুরী জানান, আজকে সংবাদ মাধ্যমের সামনে আমার আসার একমাত্র কারণ, সামাজিক মাধ্যমে আমি দেখতে পেয়েছি আমাকে নিয়ে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কতিপয় দুষ্টচক্র আমি তৃণমূলে যাচ্ছি এ খবর দেখাচ্ছে, কিন্তু এটা ভিত্তিহীন। এবং যেই সমাজ মাধ্যম থেকে দেখানো হয়েছে সেটাও কিসের মাধ্যম, কিসের সামাজিক মাধ্যমে সেটা আমি বলতে পারি না। আমার সাথে বিরোধী দলের কোন কথা হবেও না, হচ্ছেও না। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কমলাসাগর বিধানসভা কেন্দ্রে আমি মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, কিন্তু ভারতীয় জনতা পার্টির থেকে আমি কোনোদিনই সরে যাব না। সেটা আমার একমাত্র কারণ হলো, ভারতবর্ষে বর্তমান শাসন ব্যবস্থা ভারতবর্ষকে সুদৃঢ় রাখতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রয়াস নিচ্ছেন, তার জন্য আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল এবং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি শ্রদ্ধাশীল। দল যাতে আগামী দিনে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের কুচক্রকে নস্যাৎ করে দিয়ে ভারতীয় জনতা পার্টি আরও সামনের দিকে এগিয়ে যায়, সেই দিকে আমার প্রচেষ্টা থাকবে। কমলাসাগরবাসীকে আমি নমস্কার জানাচ্ছি। যে কোনো সময় আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে কাজ করবো, সংগঠনের কাজ করব, যাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু ভারতীয় জনতা পার্টি থেকে আমি সরে যাইনি এবং সরার ইচ্ছুক জীবনে প্রকাশ করব না, কারণ ভারতীয় জনতা পার্টি একটা মাত্র দল, যে দল ভারতবর্ষের ঐক্য সংহতিকে ধরে রাখার ক্ষেত্রে প্রথম ভূমিকা গ্রহণ করে, যে দল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আমি ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে ধরে রেখেছেন, তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পতাকা তুলে থাকবো। মণ্ডল সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছি, তাতে কমলাসাগরবাসীকে আমি নমস্কার জানিয়ে বলতে চাই, আমি কমলাসাগরবাসীর যে কোনো সময় যে কোনো স্বার্থে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষে কাজ করছি এবং আগামী দিনেও কাজ করব, যাতে কমলাসাগর বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাত থেকে কেউ ছিনিয়ে না নিতে পারে, তার জন্য আমার প্রচেষ্টা থাকবে।